নিষেধাজ্ঞার পর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, ইসির গেজেট নোটিফিকেশন জারি। এবার পরমাণু প্রকল্প ঘিরে ইরানের বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞা, ৩ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সম্পদ ফ্রিজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ রাত 9:15টার দিকে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। আক্তার আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত অনুযায়ী গেজেট নোটিফিকেশনও জারি করেছে ইসি। কি কারণে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এমন প্রশ্নের বিস্তারিত জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। এর আগে আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2025 সন্ত্রাস বিরোধী আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন। এর ফলে এখন থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সব সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, সভা, সমাবেশ বা সম্মেলন নিষিদ্ধ ঘোষণা করা হলো। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ঘোষণা উদযাপন করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের দুটি প্ল্যাটফর্ম। এ উপলক্ষে শাহবাগে গরু ও খাসি জবাই দিয়ে সর্বসাধারণের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করা হয়। সেই সাথে অবরোধ চলাকালে শাহবাগে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ 3 দাবিতে শনিবার শাহবাগে অবরোধ চলাকালে ছাত্রদের জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরই প্রতিবাদে সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ফেডারেশন সহ বাম অন্যান্য সংগঠন নেতাকর্মীরা অংশ নেন। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে ওই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, দ্রুতই ফরমাল চার্জ হিসেবে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং শুরু হবে আনুষ্ঠানিক বিচার কাজ। এর আগে প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনার সহ প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে আছে ফোন রেকর্ড, ভিডিও ক্লিপ সহ আরও প্রমাণ। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে উত্তরায় 2 শতাধিক মানুষকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই সঙ্গে মতিঝিল শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম মমতাজের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডির 2 নম্বর রোডে স্টার রেস্টুরেন্ট অ্যান্ড কাবাবের পেছনের একটি বাড়ি থেকে রাত 12:15টার দিকে মমতাজকে গ্রেফতার করা হয়। মমতাজের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ। আজ তাকে আদালতে তোলা হতে পারে। এবার আলোচিত পরমাণু প্রকল্প ঘিরে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরানের সামরিক বাহিনীর একটি গবেষণা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানটির 3 কর্মকর্তা। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। 3 কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র। তবে মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কোপে পড়া ওই কর্মকর্তারা ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট। যুক্তরাষ্ট্রে ওই 3 কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ ইতিমধ্যে ফ্রিজ করেছে। যতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক চুক্তি করতে পারবে না। পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের 4র্থ দফা বৈঠকের পরই এই নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাইকে।